হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 ডায়মন্ডের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কে যে 8 নম্বর সেট আছে, এটা চাকদহ বাপুজি বিদ্যা মন্দির অ্যান্ড বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। তো একদিকে আছে A:B এবং A ভাজক B এর মধ্যে পার্থক্য কী? A:B এটি অনুপাত, আর A ভাজক B এটি ভগ্নাংশ। তো এর অনুপাতের ক্ষেত্রে একক নেই, কিন্তু ভগ্নাংশের একক থাকতেও পারে বা নাও পারে। একের 2 এবং একের 3 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। একের 2 আর একের 3, 2 আর 3 অর্থাৎ হরে এখানে 2 আছে, এখানে 3 আছে। হর দুটোকে সমান করতে গেলে এর উপর নিচে 3 দিয়ে আর এর উপর নিচে 2 দিয়ে যদি গুণ করা হয়, 3 1 কে 3, 3 2 6, 2 1 কে 2, 3 2 6। তো হর সমান হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছি যে 2 এবং 3 এর মাঝখানে 2 এবং 3 এর মাঝখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই। সেই জন্য আমরা 2 এবং 3 এর মাঝখানে যেন পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ লবে যে সংখ্যা দুটো আছে এর মাঝখানে যেন পূর্ণ সংখ্যা থাকে, সেই উদ্দেশ্যে কি করব, এই একটু বড় সংখ্যা দিয়ে গুণ করব উভয় অনুপাতকে বা উভয় ভগ্নাংশকে। তো এখানে 3 দিয়ে করলে 3 3 9, এখানে 3 দিয়ে করলে 3 2 6, 6 আর 9 এর মধ্যে 7 আর 8 আছে, বা 4 দিয়ে গুণ করতে পারি বা 5 দিয়ে গুণ করতে পারি। বেশি সংখ্যক সংখ্যা পাওয়ার জন্য আমি উপর নিচে 5 দিয়ে গুণ করলাম। তাহলে 3 5 15 বাই 5 6 30, এখানে 5 2 10, 5 6 30। তাহলে এই 10 এবং 15-এর মধ্যে অনেকগুলো পূর্ণ সংখ্যা আছে, যেমন 11 12 13 14 ইত্যাদি। তাহলে দুটি মূলদ সংখ্যা হলো, এখানে 15/30 আছে, তো 16/30 লিখব আর 17/30 লিখব। 18/30 লিখলেও চলবে, 19/30 লিখলেও চলবে, যেহেতু এখানে না 10 থেকে 15-এর মধ্যে। এখানে 11/30 লিখলাম, এখানে 12/30 বা 13/30। 12/30টা লিখলাম না, কেন কি উপর নিচে কাটাকুটি করতে হবে। 12/30 লিখলে 3 দিয়ে 3 10 কে 30 আর 3 4 12, আবার 2 5, তাহলে 2 এর 5 হতো। তো যাই হোক, জটিলতার মধ্যে না গিয়ে 11/30 লিখলাম এবং 13/30 লিখলাম। তাহলে এই দুটো হলো মূলদ সংখ্যা, যেটা একের 2 এবং একের 3-এর মধ্যে অবস্থিত। তারপরে -5/2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? তাহলে এর সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে জানি না। তো যেহেতু 0 হবে বলা আছে, তাহলে 0 থেকে এই পুরো সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো লিখতে হবে 0 মাইনাস, সংখ্যাটা আছে -5/2, মাইনাস অফ, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলে 0 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম -5/2, তাহলে এটা উত্তর। এখন 0 মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, +5/2 সমান 0 মাইনাসে 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 প্লাসে -5/2, তাহলে 0 -5/2, এটা হলো 5/2 -5/2। তাহলে উত্তর হবে এই -5/2, অর্থাৎ -5/2 যোগ করতে হবে। তারপরে পরের অঙ্কটা আছে x/a সমান 1/a মাইনাস 1/x। তাহলে আমাকে বের করতে হবে x ইন্টু 1 - x এর মান বের করতে হবে।
তো এখানে যেহেতু 1 মাইনাস এক্স আনতে হবে, তাহলে নিচে এ আছে দুটো, এই সংখ্যা দুটোকে কাছাকাছি নিয়ে আসব। তাহলে 1/x এর আগে মাইনাস আছে, বাঁদিকে রাখলাম, আর এখানে হলো 1/a মাইনাস এক্স বাই এ। তাহলে 1/x সমান এ আর এ, লসাগু এ দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1কে গুণ, এ দিয়ে একে ভাগ করলে 1 দিয়ে এক্সকে গুণ। তো বজ্র গুণ করলে পাই এক্স আর 1/x গুণ করতে হবে, এক্স ইন্টু এক্স এবং 1 মাইনাস এক্স। তাহলে 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 এবং এ গুণ করলে এটা হলো এ, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 4 এর সাথে কত যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে এর সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটা বের করতে হবে। তো এ হোল স্কোয়ার এবং 4কে 2 তার হোল স্কোয়ার লেখা যায়, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো হয়, একটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যে কোনো একটা এখানে প্রয়োগ করা যাবে বা দুটোই প্রয়োগ করতে হবে। তো এখানে সমান দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এরকম ব্যাপারটা। তো এখানে হলো এ প্লাস বা মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস বা প্লাস 2 দুগুণে 4a, এত 4a। তাহলে এই পার্টটা না থাকলে পূর্ণবর্গ হতো, হোল স্কোয়ার আছে, তাহলে এই পার্টটা প্লাস মাইনাস 4a, তাহলে এই পার্টটা না থাকলে বরং এই পূর্ণবর্গ হতো। তাহলে এই টোটালটা থেকে এই পার্টটা বাদ দিতে হবে, অর্থাৎ 4a বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে এখানে দেখো, এখানে যদি প্লাস থাকতো তখন বলতাম কি 4a বিয়োগ করতে হবে, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে বলতাম কি মাইনাস 4a বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হবে 4a অথবা মাইনাস 4a। তারপরে আছে এ ইন্টু 1/b এর সঙ্গে কত গুণ করলে গুণফল এ প্লাস 1/b হবে, এর সাথে কত গুণ করলে গুণফল। তাহলে এখানে এক্স গুণ করতে হবে ধরে নিলাম, তাহলে দিস ইন্টু এক্স ইজ ইকুয়াল টু দিস, এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে মনে করি এক্স গুণ করতে হবে, অতএব এ ইন্টু 1/b তার সাথে গুণ করলাম এক্স, এটা ইজ ইকুয়াল টু এ প্লাস 1/b, এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে এ 1, তাহলে এ বাই বি হলো ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, এখানে বি লসাগু, এখানে 1 আছে, 1 দিয়ে বিকে ভাগ করলে বি হয়, এ দিয়ে বিকে গুণ, তাহলে এ বি প্লাস বি দিয়ে বিকে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ, এ বি প্লাস 1। তো এখান থেকে লেখা যায় যে এক্স সমান এ বি প্লাস 1/b, আর এ বাই বি ডান দিকে গেলে আমি গুণ চিহ্ন দিয়ে বি বাই এ লিখব, বি কেটে দিলাম, তাহলে সমান এ বি প্লাস 1/a, আর এটাকে একটু সরল করে লিখলে এ বি বাই এ প্লাস 1/a, এ কেটে দিলাম, সমান বি প্লাস 1/a, তাহলে এই বি প্লাস 1/a উত্তর হবে। এখানে একটি এক্স ওয়াইকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো আমরা এবি সূত্র জানি, এবি সমান এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা এবি সূত্র। আবার যদি এই সাইডটা দেখি এটা একটা স্কোয়ার বা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে আছে বিয়োগ চিহ্ন, অর্থাৎ এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো। তাহলে এ এর জায়গাতে এক্স আছে, বি এর জায়গাতে ওয়াই আছে, তাহলে এটা ঠিক এরকমই হবে, তবে এক্সের জায়গাতে এই জায়গাতে এক্স হবে এবং বি এর জায়গাতে ওয়াই হবে। তো এখানে লিখতে পারবো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার।
তাহলে এটা হলো দুটি বর্গের অন্তরূপের প্রকাশ। এরপরে আছে কোনো ভাগ অঙ্কের ভাজক x-1 ভাগফল x² + x + 1 এবং ভাগশেষ 1 হলে ভাজ্য কত, অর্থাৎ যে সংখ্যাটিকে ভাগ করা হয়েছে সেটা কত। তো ভাজ্য সমান আমরা জানি যে, আচ্ছা তার আগে আমাদের জানতে হবে যে ভাজ্য, ভাজক এবং ভাগফল কোনটাকে বলা হয়। আমরা মনে করো এভাবে ভাগ করছি, এখানে থাকে ভাজক, এখানে থাকে ভাজ্য, এখানে থাকে ভাগফল, আর এখানে থাকে ভাগশেষ। আর এদের মধ্যে সম্পর্ক হলো এই ভাজ্য সমান এই দুটো গুণ করে এটা যোগ, অর্থাৎ ভাজক আর ভাগফল গুণ করে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা হলো। তাহলে ভাজক এখানে কত আছে দেখা যাক, এখানে ভাজক আছে x-1, ভাগফল এখানে ভাগফল আছে x² + x + 1 এবং ভাগশেষ 1 আছে। তো গুণ করে দিই, x দিয়ে x² + x + 1 কে গুণ করলে x³ + x² + x আর x, -1 দিয়ে সব কটা সংখ্যা গুণ করলে একই থাকবে, যেহেতু 1 দিয়ে গুণ করছি, আর আগে মাইনাস আছে বলে চিহ্নগুলো পাল্টে যাবে, -x² - x -1 আর +1 এখানে লিখে দিলাম, আলাদা চিহ্ন সেই জন্য বিয়োগ হবে, বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, বরং কেটে দিলাম। x² এখানে আলাদা চিহ্ন সেই জন্য কেটে দিলাম। তাহলে আচ্ছা x কেটে দিলাম, তাহলে থাকছে কেবল x³। তো এখানে ভাজ্য সমান x³। শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ওখানে হবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ যদি আমরা এখানে একটা রম্বস আঁকি ABCD, তাহলে এটা কর্ণ আর এটা কর্ণ, তাহলে এই দুটো কর্ণ পরস্পরকে এখানে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই পার্ট আর এই পার্ট সমান, এই পার্ট আর এই পার্ট সমান। আবার প্রত্যেকটা এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এরপরে দুটি পূরক কোণের একটি অপরটির 4 গুণ। তাহলে পূরক কোণ মানে হলো যদি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটিকে পূরক কোণ বলা হয়, আর একটি অপরটির 4 গুণ আছে। 4 গুণ অপেক্ষা 10 ডিগ্রি বেশি হলে কোণ দুটির মান নির্ণয় করো। তাহলে 4 গুণ অপেক্ষা 10 বেশি, অর্থাৎ একটা যদি x হয় অপরটা হবে 4 গুণ মানে 4x, তার চেয়ে 10 বেশি মানে 4x + 10। তাহলে একটি কোণকে x ডিগ্রি ধরবো, তাহলে অপর কোণটি অটোমেটিক 4x + 10 হবে। মনে করি ছোট কোণটি x ডিগ্রি, অতএব অপর কোণটি বা বড়টি, অপর কোণটি 4x + 10 ডিগ্রি। এটা হলো। এবার কোণ দুটো পূরক কোণ বলা আছে, অর্থাৎ দিস প্লাস দিস, এই দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি হওয়ার কথা, যেহেতু পূরক কোণ আমরা জানি দুটি কোণ যোগ করলে যদি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে দিস প্লাস দিস = 90 ডিগ্রি। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে x ডিগ্রি প্লাস, এখানে আলাদাভাবে লিখতে পারি 4x ডিগ্রি প্লাস 10 ডিগ্রি = 180 ডিগ্রি। তাহলে 4x এবং x, তাহলে এটা হলো 5x ডিগ্রি সমান 180 ডিগ্রি। 10 ডিগ্রিকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে -10 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করলে থাকছে 170 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 170 ডিগ্রি বাই 5। তাহলে 5 দিয়ে 170কে ভাগ করতে হবে, 3 × 5 = 15, 4 × 5 = 20, তো এটা হলো 34 সমান
34 ডিগ্রি। তো এখানে ছিল কি, এখানে প্রশ্ন ছিল কোণ দুটি নির্ণয় করো। তাহলে একটা কোণ x ডিগ্রির সাথে 34 ডিগ্রি বেরিয়েছে, ও 4x + 10 ডিগ্রি সমান 4 × 34 + 10 ডিগ্রি সমান 4 × 4 = 16, 6 হাতে 1, 3 × 4 = 12, 1 = 13। 136 + 10 ডিগ্রি সমান 146 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরোলো 146 ডিগ্রি, আর একটা কোণ আর একটা কোণ কেবল 34 ডিগ্রি। তারপরে আছে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। সম্পূরক কোণ বলতে দুটি কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। তাহলে 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করতে হবে। -180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান, তাহলে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করতে হবে। 5 আর 5 দিলে 10, হাতে 1, 7 আর 1 দিলে 8, এখানে 1, তাহলে সমান 115 ডিগ্রি এটা। এরপরে আছে 12 দাগ আছে যে 22.12% হিসেবে পাই চিত্রে প্রদত্ত বৃত্তকলার কেন্দ্রীয় কোণের মান নির্ণয় করি। তাহলে এখানে 22.12% আছে, তাহলে কেন্দ্রীয় কোণ মোট যে পরিমাণ সেটা হলো 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি 22.12% কত হচ্ছে সেটা বের করতে হবে। তো 360 ডিগ্রি কোণের 22.12 ডিগ্রি সমান 12% সমান 360 ইন্টু 22.12/100। তাহলে এটা অবশ্যই ডিগ্রি হবে, সমান 360 ডিগ্রি ইন্টু এটা 22 × 2 = 44 আর 45, 45/2, 100টাকে লিখলাম 1/100 এভাবে। তাহলে এত ডিগ্রি বেরোবে। এখন কাটাকুটি করলে 180, আর যদি 5 দিয়ে কাটাকুটি করা হয় 5 নং 45, আর এটা 5 20 100, 20 এবং 180 কাটলে 9, তাহলে 9 এবং 9 গুণ করলে 9 নং 81, অর্থাৎ 81 ডিগ্রি। তারপরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। a সমান দেওয়া আছে, b সমান দেওয়া আছে, c সমান a সমান দেওয়া আছে, b সমান দেওয়া আছে, c সমান দেওয়া আছে। তাহলে x - y × a, y - z × b আর z - x × c এর মান বের করতে হবে। x - y × a প্লাস y - z × b প্লাস z - x × c। তাহলে a এর মান এখানে আছে x² + xy + y², x - y, আর a এর মান আছে x² + xy + y²। এখানে y - z আছে, আর b এর মান y² + yz + z², আর এখানে প্লাস z - x আছে, এবং c এর মান z² + zx + x², এটা। তাহলে আমরা জানি যে a³ - b³ এর সূত্র হলো a - b × a² + ab + b²। এটা হলো a³ - b³ এর সূত্র। তাহলে সেই হিসাবে এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু x³ - y³ হচ্ছে, প্লাস দিলাম এইখান থেকে এই পর্যন্ত এটা হলো y³ - z³, এবং এখান থেকে এই পর্যন্ত এটা হলো z³ - x³। তাহলে x³ কেটে দিলাম, y³ আর z³ কেটে দিলাম, তাহলে শূন্য উত্তর। (3x - 3/x = 2), তাহলে x³ + 1/x³ + 2 এর মান বের করতে হবে।
এটা 2 দেওয়া আছে। তো এই উভয় পদে 3 আছে, তাহলে 3 কমন নিই। x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2 বা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 2/3। এখন আমাকে বের করতে হবে x³ প্লাস +2 এর মান। তো এখানে x এর হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব প্লাস 2, a³ প্লাস b³ সূত্রে ভেঙে দেব। a³ প্লাস b³ এর সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 2, এখানে প্লাস 2 দিলাম। তো x প্লাস 1/x এর মান 2/3, তাহলে 2/3 হোল কিউব মাইনাস x কেটে দিলাম 3 ইন্টু এটাও 2/3 প্লাস 2, 3 কেটে দিলাম, তাহলে এটা হলো 2³ অর্থাৎ 8 আর 3³ অর্থাৎ 27 মাইনাস 2 প্লাস 2, মাইনাস 2 প্লাস 2 কেটে দিলাম, তাহলে 8/27 উত্তর। এরপরে আছে x² মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে। x² মাইনাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 আছে, বা x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। 3x কি সমান চিহ্ন বাদিকে নিয়ে গেছে, তাহলে মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, তাহলে বাদিকটাকে x দিয়ে ভাগ, ডান দিকটাকেও x দিয়ে ভাগ, তাহলে পেলাম উপর নিচে কাটাকুটি করলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু x কেটে দিলাম 3, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। এখন x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, তাহলে x³ প্লাস 1/x³, x³ x এর হোল কিউব আর 1/x³ 1/x তার হোল কিউব লিখলাম, অর্থাৎ a³ প্লাস b³ সূত্রে ভাঙতে হবে, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সমান x প্লাস 1/x এর মান 3, এখানে 3 বসিয়ে দিলাম, এর মান 3 সমান 3 3 9, 3 9 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 বিয়োগ করলে এখানে 18 থাকছে। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এই সংখ্যা দিয়ে এই সংখ্যামালাকে ভাগ করতে হবে। x² প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করব, x² প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে, x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13, এখানে আছে x² আনতে হবে x³, তাহলে x দিয়ে গুণ করলাম, x² আর x³ 3x আর x 3x² 3 এবং x তে প্লাস 3x, চিহ্ন পাল্টাতে হবে যেহেতু বিয়োগ করছি। তো এখানে বিয়োগ করলে x³ থেকে x³ বিয়োগ অর্থাৎ কেটে দিলাম, মাইনাস x² মাইনাস 3x², যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, যোগ করলে মাইনাস 4x² হবে, মাইনাস 8x মাইনাস 3x মাইনাস 8 এবং মাইনাস 3 মিলে হলো মাইনাস 11, আর এই 13 এখানে নামালাম। আমাকে আনতে হবে মাইনাস 4x², এখানে শুধু x² আছে, মাইনাস 4 দিয়ে দিলাম, 4 দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস 4x² মাইনাস a প্লাস a মাইনাস 3 4 12x মাইনাস a প্লাস a মাইনাস 3 4 12, फोर एक्स स्क्वायर केटे दिलाम माइनस 11x प्लस 12x তাহলে এটা হয়ে গেল প্লাস x মাইনাস 13 প্লাস 12 যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস
বিয়োগ করলে 1 হবে, সেটা হলো -1। তাহলে ভাগফল এটা, ভাগশেষ এটা। অতএব ভাগফল সমান x-4 ও ভাগশেষ সমান x-1। 5 দাগে আছে ভাগফল ভাগশেষ নির্ণয় করো। 3p-1 দিয়ে 81p⁴ - 1 কে ভাগ করতে হবে। p⁴ - 1। তো এখানে p⁴, 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 এই সংখ্যাগুলো পরপর আসবে, তো তার জন্য জায়গা ফাঁকা রাখতে হবে। তাহলে 81p⁴ মাইনাস যে 1টা আছে, এই 1টা একটু দূরে লিখব। তাহলে আনতে হবে 81, আছে 3, 3 × 7 = 81। p আছে p⁴ আনতে হবে, তাহলে p³ 27, 3 × 7 = 81। p এবং p³ p⁴ মাইনাস 1 দিয়ে 27 p³ গুণ করলে 27 p³ হবে। তাহলে 27 p³ থাকছে -1। এবার 3 আছে 27 আনতে হবে, তাহলে 3 নং 27 9। p আছে p³ আনতে হবে, তাহলে p²। তাহলে 9p² এবং 3p গুণ করলে 27 p³ মাইনাস 1 দিয়ে 9p² কে গুণ করলে 9p² আসবে। কেটে দিলাম, তাহলে হলো 9p² - 1। এখন 3 আছে 3p আছে, 9p² আনতে হবে, তো এখানে প্লাস 3p দিয়ে গুণ করি। 3p আর 3p 9p² - 1 এবং 3p গুণ করলে 3p হবে। তো 9p² কেটে গেল, প্লাস 3p - 1 থাকছে। 3p - 1 দিয়ে, তাহলে এখানে 1 দিলাম, তো 3p - 1, তাহলে এখানে 0 থাকছে। অতএব এটা হলো ভাগফল, 0 ভাগশেষ। অতএব ভাগফল সমান 27p³ প্লাস 9p² প্লাস 3p প্লাস 1 ও ভাগশেষ সমান 0। ছবিতে এওপি বিওপি এর চেয়ে 40 ডিগ্রি বেশি, 140 ডিগ্রি বেশি। এওপি ও বিওপি এর মান নির্ণয় করো। এটা এওপি অর্থাৎ এই দিকের কোণটা, বিওপি ডান দিকের কোণটা। তো এওপি বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, বিওপির চেয়ে, তাহলে বিওপি যদি এক্স হয়, এটা হবে এক্সের চেয়ে 140 ডিগ্রি বেশি, অর্থাৎ এক্স প্লাস 140 ডিগ্রি। এটা যদি এক্স ডিগ্রি ধরি, এই সেটটা হবে এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি। তাহলে মনে করি কোণ বিওপি সমান এক্স ডিগ্রি, অতএব কোণ এওপি সমান এক্স ডিগ্রির চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে আবার দুটো কোণ মিলে 180 ডিগ্রি, এটা সরল কোণকে বোঝায়, এটা একটা সরল রেখা। এই কোণ দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে আবার এক্স ডিগ্রি প্লাস এই কোণটা এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি। তো পেলাম এক্স আর এক্স 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি। 140 কি সমান চিহ্ন ডান দিকে নিয়ে গেলে 140 ডিগ্রি, তাহলে এটা হলো কেবল 80 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান
80 ডিগ্রি তাকে 2 দিয়ে ভাগ, এটা সমান 40 ডিগ্রি। তো এখানে প্রশ্ন ছিল এওপি ও বিওপির মান নির্ণয় করি। তাহলে বিওপি এক্স ডিগ্রি মানে বিওপি এক্স ডিগ্রি ধরেছিলাম, অতএব কোণ বিওপি সমান 40 ডিগ্রি ও কোণ এওপি এক্স ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি সমান এক্স ডিগ্রি বেরিয়েছে এখানে 40 ডিগ্রি। আচ্ছা, এই বিয়োগটা ভুল হয়েছে, এখানে 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে থাকছে 40 ডিগ্রি, এটা হবে 40 ডিগ্রি, এটা হবে 20 ডিগ্রি। তাহলে বিওপি সমান বেরোলো 20 ডিগ্রি, তাহলে এওপি সমান 20 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, তাহলে এটা হলো 160 ডিগ্রি। এটা বিওপি, এটা এওপির মান, আর এটা হলো বিওপির মান। রেনেসা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে, সুতরাং এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য বেরোবে। তো সে দিয়ে বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করব, তারপরে রাস্তা বাদ দিয়ে পার্কের বাহুর দৈর্ঘ্য বের করব, সেখান থেকে একটা ক্ষেত্রফল বেরোবে। এই দুই ক্ষেত্রফল বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এখানে পার্কটা হচ্ছে বর্গাকার পার্ক, এটা রাস্তা সমেত এঁকেছি, আর পার্কটা এরকম। এখন এই অবস্থায় পরিসীমা 484, তাহলে রাস্তা সমেত বাহু দৈর্ঘ্য বের করব। রাস্তা সমেত পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 484/4 মিটার। তাহলে কাটাকুটি করলে এটা 121 মিটার। 4 1 কে 4, 4 1 কে 4, 4 2 8, 4 1 কে 4, অর্থাৎ 121 মিটার। এটা বাহুর দৈর্ঘ্য বেরোলো। অতএব ক্ষেত্রফল সমান রাস্তা সমেত ক্ষেত্রফল বাহু স্কোয়ার ক্ষেত্রফল আমরা জানি, তাহলে 121 হোল স্কোয়ার, এটা বর্গমিটার। এবার রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য রাস্তা সমেত আছে 121। এখন এই রাস্তাটা এখানে 3 মিটার চওড়া, তাহলে 100, এখান থেকে এই পর্যন্ত 121, এদিক দিয়ে 3 মিটার বিয়োগ করতে হবে, এদিক থেকে 3 মিটার বিয়োগ করতে হবে, তাহলে -3 মিটার। তাহলে এই যেটা বেরোবে এটা হলো রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 121 - 6 মিটার সমান 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য 115 মিটার ও ক্ষেত্রফল 115 তার হোল স্কোয়ার বর্গমিটার, 115 হোল স্কোয়ার বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। অতএব রাস্তার ক্ষেত্রফল এটা 121 হোল স্কোয়ার, 121 তার হোল স্কোয়ার মাইনাস এটা 115 হোল স্কোয়ার বর্গ মিটার। তো আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এটা। তো 121 কী ভাবলে, 115কে বি ভাবলে আমরা লিখতে পারি দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস। তাহলে একবার এইভাবে ঠিক একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো, মাঝখানে গুণ চিহ্ন থাকবে। তাহলে প্রথমে প্লাস দিয়ে লিখলাম, এরপরে মাইনাস দিয়ে লিখব, পাশে থাকবে বর্গমিটার। তো 121 তার সাথে যোগ করতে হবে 115, এটা হয়ে গেল 6, 3, 2, তাহলে 236 ইন্টু 121 থেকে 15 বিয়োগ করলে 6 হয় বর্গমিটার। 6 দিয়ে গুণ করলে 6 ছক 36, 6 হাতে 3, 3 6 18, 21, 1 হাতে 2, 6 দুগুণ 12, 12 আর 2 14, তাহলে সমান 1416 বর্গমিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। তাহলে এটা হয়ে গেল। এরপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2bc, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তো বিসি আছে, তাহলে বিসি এর বাঁদিকে বি স্কোয়ার, ডান দিকে সি স্কোয়ার রাখবো। তাহলে এ স্কোয়ার লিখলাম মাইনাস বি স্কোয়ার রাখলাম প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে বি স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি তাহলে পরের চিহ্নগুলো পাল্টে যাবে 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই জায়গাটা সেইভাবে লিখব, এটা এ হোল স্কোয়ার লিখলাম আর এই জায়গাটা বি মাইনাস সি হোল স্কোয়ার। তো আবার আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করতে হবে। তো এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এর জায়গাতে এ আছে বাট বি এর জায়গাতে বি মাইনাস সি আছে, তাহলে এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস এ মাইনাস প্লাস সি। তাহলে এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। এরপরে 2 আছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে পেলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওয়াই কিউব 9খানা ছিল, আমি 1খানা লিখেছি, এখানে মাইনাস 8খানা ওয়াই কিউব লিখে নিলাম। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি হোল কিউব এর সূত্র। আর এখানে 8y কিউব যেটা আছে 2y তার হোল কিউব লিখতে পারি, কারণ 3খানা 2 পরপর লিখে গুণ করলে 8 হয়। এখন এই টোটালটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র, আর এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হবে। তো এটা সেভাবে যদি ভেঙে দিই, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি এর জায়গাতে 2y বসবে, এ এর জায়গাতে এক্স মাইনাস ওয়াই বসবে, বি এর জায়গাতে 2y। তো এখানে হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙলে এটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2y আর এক্স তাহলে প্লাস 2xy, 2y আর y তাহলে এটা 2y স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4y স্কোয়ার। তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে মাইনাস 3y, এক্স মাইনাস 3y, এখানে
এক্স স্কোয়ার এক্স ওয়াই দুটো আছে, এখানে দুটো আছে আলাদা চিহ্ন, তাহলে কেটে দিলাম। প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, দুটো বিয়োগ করলে মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, প্লাস ফের 4y স্কোয়ার থাকছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো প্লাস 3y স্কোয়ার। 3 দাগে এটা আছে। তাহলে এখানে আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। a কিউব মাইনাস b কিউব, তাহলে এখানে 9খানা b কিউব ছিল, আমি 1খানা লিখেছি, প্লাস a প্লাস b হোল কিউব, আর 8খানা আমি এখানে লিখে নিলাম 8b কিউব। তো এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে ভাঙতে হবে, এটা শেষে ভাঙবো, এই পার্টটা আগে হিসাব করে নিই। তাহলে a কিউব মাইনাস b কিউব আর প্লাস a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 2b কিউব, 8b কিউবটাকে 2b তার হোল কিউব লিখতে পারি, কারণ 2 ইন্টু 2 ইন্টু 2 এটা ইজ ইকুয়াল টু 8। তো এটা এই অবস্থাতে রাখবো, এই পার্টটা আগে হিসাব করব। তাহলে a কিউব মাইনাস b কিউব, আর এই পার্টটাকে a ভাবলে এই পার্টটাকে b ভাবলে a কিউব মাইনাস b কিউব সূত্রে এই আবার ভাঙতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্র। এই সূত্রে এই ডান দিকেরটা ভাঙবো। তাহলে প্রথম হবে a মাইনাস b, এটা a মাইনাস 2b, তাহলে এটা হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার, যেখানে b সমান 2b আর a সমান a প্লাস b। তাহলে পেলাম এখানে a কিউব মাইনাস b কিউবটা এই অবস্থাতেই থাকছে, প্লাস এখানে a প্লাস b মাইনাস 2b, তাহলে প্লাস b আর মাইনাস 2b মিলে হলো a মাইনাস b, এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 2b দিয়ে গুণ করবো a প্লাস bকে, a এবং 2b, তাহলে 2ab, b এবং 2b, তাহলে প্লাস 2b স্কোয়ার প্লাস 2b তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4 b স্কোয়ার। এখন এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে ভাঙবো, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই পুরোটাকে আচ্ছা প্লাস a মাইনাস বিটা লিখলাম, ব্র্যাকেটের মধ্যে আছে a স্কোয়ার এক জায়গাতে আছে, তাহলে a স্কোয়ার লিখলাম, প্লাস 2ab প্লাস 2ab, তাহলে প্লাস 4ab প্লাস 4ab লিখলাম, প্লাস b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হলো প্লাস 3b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে প্লাস 7b স্কোয়ার। এখন a মাইনাস b এখানে আছে, তাহলে a মাইনাস b কমন নিতে হবে, কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে a মাইনাস b লিখবো, তারপরে দুখানা a স্কোয়ার, 2a স্কোয়ার ab এবং 4ab, তাহলে 5ab b স্কোয়ার, এখানে 7b স্কোয়ার, তাহলে 8b স্কোয়ার। তো এখানে সমান হবে a মাইনাস b ইন্টু
2a স্কোয়ার হলো ab 5ab আর ওটা 8b স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, তাহলে এটা হলো উত্তর। আর পরের যে উৎপাদকী বিশ্লেষণটা আছে 3-এর 4, এখানে m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n তার হোল স্কোয়ার। তাহলে এখানে 3খানা পার্ট আছে, এখানে একটা পার্ট, এ একটা পার্ট এবং এ একটা পার্ট। তাহলে প্রত্যেকটা পার্টকে উপযুক্ত সূত্রে ভেঙে ফেলতে হবে। তাহলে এটা a কিউব মাইনাস b কিউব সূত্রে ভাঙতে হবে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ফার্স্ট পার্ট হলো। সেকেন্ড পার্ট মাইনাস m, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। পরের পার্ট এটা m মাইনাস b হোল স্কোয়ার সূত্রে ভাঙবো না, কেবল m মাইনাস n ইন্টু m মাইনাস n লিখব। এখানে m মাইনাস n আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে m মাইনাস n কমন নিলাম। কমন নিলে এখানে পড়ে থাকবে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার, এখানে পড়ে থাকবে, এখানে m মাইনাস n কমন নিয়েছি, m ইন্টু m প্লাস n, গুণ করে দিই, মাইনাস m এবং m স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস m এবং n mn হলো, আর এটা কমন নিয়েছি প্লাস n। আচ্ছা, একটা m মাইনাস n কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে n ইন্টু m মাইনাস n, তাহলে n এবং m গুণ করলে প্লাস n mn প্লাস এ মাইনাস n আর n স্কোয়ার সমান m মাইনাস n হলো m স্কোয়ার কেটে দিলাম, mn কেটে দিলাম, তাহলে এখানে mn থাকছে। আচ্ছা, n স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে কেবল mn থাকছে, অর্থাৎ এটা হলো mn ইন্টু m মাইনাস n। একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করা হলো। সোমা রায় 150, নন্দলাল বসু 120, চিন্তামণি কর 80 এবং গণেশ পাইন 100। এই তথ্য নিয়ে একটি পাইচিত্র তৈরি করে বৃত্তকলাগুলির কেন্দ্রীয় কোণ লেখো। আর অথবাতে এখানে আর একটা পাইচিত্র অঙ্কনের কথা বলা আছে। তো এটা দেখো, এটা তোমাদের টেক্সট বইতে আছে 8-এর দাগ 30 পৃষ্ঠা, এটাই বইয়ের 30 পৃষ্ঠা আছে 8-এর দাগ, এই 8-এর দাগটা। আর পরের অঙ্কটা, এই অঙ্কটা, এই দুটো অঙ্ক এখানে দিয়েছে। তো আমি এই দুটো পুনরায় করবো না, ভিডিওটা অনেক লম্বা হবে। তো এই দুটো অঙ্কের জন্য তোমরা আমার টেক্সট বইয়ের অঙ্কের সমাধানের যে প্লেলিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দেবো, বা এই অলরেডি দিয়ে দিয়েছি, এবং যে আইকন আছে, যে আইকনেও দেখবে তোমরা প্লেলিস্টে একটা আইকন আসছে, সেখান থেকেও তোমরা প্লেলিস্টটা পেয়ে যেতে পারো। আর সেখান থেকে 7-এর দাগ এবং 8-এর দাগ অঙ্কটা পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে দেখে নেবে, এটা আমি পুনরায় করছি না। তারপরে 5 দাগে আছে, একটি বর্গাকার চিত্র DEAR অঙ্কন করো যার DE সমান 5.2 সেন্টিমিটার, অথবা একটি রম্বস PQRS অঙ্কন করো যার কোণ PQR = 60 ডিগ্রি এবং PQ = 6 সেন্টিমিটার। তাহলে প্রথম DEAR একটি বর্গাকার চিত্র অঙ্কন করব যার DE সমান 5.2 সেন্টিমিটার। তো 5.2 সেন্টিমিটার মাপের প্রথম একটা সরলরেখা নিয়ে নিতে হবে। তাহলে এটা 1, এখানে 5 আর 5.2, 5-এর পরে ছোট 2 ঘর, এটা হলো 5.2 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা। তো যে কোনো মাপের একটা অঙ্কন করার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা প্রথমে নিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিলাম যে কোনো মাপের একটা সরলরেখা। এখন কম্পাস দিয়ে, আচ্ছা, এই যে সরলরেখা নিয়েছি এর এখানে এটার নাম দেওয়া হবে DEAR। এখানে D দিলাম,
এখন যেহেতু বর্গক্ষেত্র অঙ্কন করব, বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, সুতরাং এই ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ প্রথমে এঁকে নিতে হবে। তো এখানে এক্স নাম দিলাম, এখানে ওয়াই নাম দিলাম। এবার এখানে এটা 5.2 সেন্টিমিটার। এখন 5.2 সেন্টিমিটার মাপের বাহুটার মাপ নিয়ে ডিতে বসিয়ে ডান দিকে কাটলাম, সেটা হবে ডিই। আর ডিতে বসিয়ে উপর দিকে কেটে নিলাম, ডিই। এখানে এ হবে, এটা আর। তারপরে ই বিন্দুতে বসিয়ে একই মাপ নিয়ে উপর দিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আর বিন্দুতে মাপ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকতে হবে। এই সরলরেখাটা নেওয়া ভুল হয়েছে, এটা আরও উপরে নিলে ভালো হতো। তো যাই হোক, এখানে ডিই এ বিন্দু পেলাম, তো এ বিন্দুর সাথে আর বিন্দু যোগ করতে হবে, এ বিন্দুর সাথে ই বিন্দু যোগ করতে হবে, তাহলে ডিই এ আর একটা বর্গক্ষেত্র পাবো। এইটা এখান থেকে মোছা সম্ভব না, কলম দিয়ে লিখেছি, তো এটা এখানে একে একটু উপরে আঁকলে আরও ভালো হতো। তাহলে ডিই এ আর বর্গাকার চিত্র অঙ্কন করা হলো। তো এটা এবার পাঁচের অথবাতে আছে একটি রম্বস পি কিউ আর এস অঙ্কন করো, যার পি কিউ আর, অর্থাৎ এরকম একটা রম্বস আঁকতে হবে যার এখানে পি কিউ আর এস, যার এই কোণটা 60 ডিগ্রি, এবং পি কিউ এটা 6 সেন্টিমিটার। তো এর জন্য যে কোনো মাপের একটা সরল রেখা প্রথমে নিয়ে নিতে হবে, বা আমি এই 6 সেন্টিমিটার দিয়েও এখানে আঁকতে পারি। তো এখানে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নিলাম। ছয় সেন্টিমিটার মাপের সরলরেখা নিলাম, এখানে নাম দেব কিউ। এখন এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। 60 ডিগ্রি কোণ আমরা জানি যে কোনো মাপ নিয়ে আঁকতে হয়, তাহলে এটা হলো 60 ডিগ্রি কোণ। তারপরে যেহেতু এটা 6 সেন্টিমিটার মাপ আছে, তাহলে এখানে 6 সেন্টিমিটার মাপের কেটে নিলাম। তো পি, আচ্ছা এটা হলো পি কিউ, এটা আর এস বিন্দু পাওয়ার জন্য মাপ একই রাখবো, রেখে আর বিন্দু থেকে সামনে এবং পি বিন্দু থেকে এই সামনে, তাহলে এটা একটা বিন্দুতে ছেদ করবে। পি কিউ আর এর নাম দিলাম এস, তাহলে এস বিন্দুর সঙ্গে আর বিন্দু যুক্ত করছি, আর এস বিন্দুর সঙ্গে কিউ বিন্দু যুক্ত করছি, তাহলে পি কিউ আর এস কিন্তু রম্বস তৈরি হয়ে গেল। তাহলে লিখতে হবে প্রদত্ত মানগুলি ব্যবহার করে পি কিউ আর এস রম্বস অঙ্কন করা হলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।